আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই যে দেখুন, আমি আজকে গরুর মাংস হাতে মাখিয়ে রান্না করব। কিভাবে সেই রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করব। গরুর মাংস হাতে মাখিয়ে রান্না করার জন্য মাংসগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি, সাথে পেঁয়াজটা একটু আসলে মাংসতে বেশি করে দেবেন। পেঁয়াজ কেটে নিয়েছিলাম, পেঁয়াজটা একটু মোটা করে দিলেও সমস্যা নাই। আদা রসুন বাটা দিয়ে দিলাম, আদা রসুন বাটাটা আপনারা মাংস পরিমাণ অনুযায়ী দিবেন। এখানে আমি জিরা বাটা দিলাম, আপনারা জিরা গুঁড়া দিতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় জিরা বাটাটা দিলে মাংসটা একটু স্বাদ হয় বেশি। আপনারাও ট্রাই করে দেখবেন, জিরা গুঁড়ার থেকে আসলে বাটাটা কিন্তু তরকারি কিন্তু স্বাদটা কিন্তু বাড়ায়। এখানে লবণটা দিলাম, লবণটা আমি এবার পরে চেক করে দেখবো, আমার এই লবণও ঠিক হয়ে যাবে আমি মনে করি। তারপরে পরে আমি চেক করে দেখবো, বেশি হলে খাওয়া যাবে না, এই জন্য আমি এই পরিমাণে দিলাম। মরিচের গুঁড়া দিলাম, আপনারা সাথে কাঁচামরিচ দিতে পারেন, আমি আসলে কাঁচামরিচটা দিলাম না। এখানে হলুদের গুঁড়া দিয়ে দিলাম, ধনিয়ার গুঁড়া দিব, আপনারা কিন্তু ধনিয়ার বাটাটাও দিতে পারেন। কিন্তু আমি আসলে বাটা নাই দেখে আমি গুঁড়াটাই অ্যাড করলাম। দিয়ে এই মাংসটা কিন্তু আজকে আমি সর্ষের তেল দিয়ে রান্না করব। আপনারা কিন্তু সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারেন, কিন্তু আসলে হাতে মাখিয়ে এভাবে সর্ষের তেল দিয়ে গরুর মাংস রান্না করলে খেতে কিন্তু অনেক মজা হয়। দেখুন, এটা আমি এইভাবে ভালোভাবে মাখিয়ে নিব। মাখিয়ে কিন্তু এই দেখুন আস্তে আস্তে কষিয়ে মাংসগুলোর সাথে মশলাটা যেন মিশে, এভাবে এই দেখুন আমি সুন্দর করে কষিয়ে কষিয়ে মাখিয়ে নিচ্ছি। সাথে এখানে আমি দেখুন তেজপাতা, দারচিনি, এলাচ নিয়ে নিলাম, এটা দিয়ে দিলাম। দিয়ে ওইটার সাথেও আমি সুন্দর করে কষিয়ে মাখিয়ে নেবো। যখন মাখানো হয়ে যাবে, আমার হাতে একটু মশলা লেগে আছে দেখে অল্প পরিমাণে একটু পানি দিয়ে এটা আমি আধা ঘন্টার মতন ঢেকে রেখে দেবো। দেখুন আধা ঘন্টার মতন ঢেকে রেখে দিয়ে আধা ঘন্টা পর এটা আমি চুলায় বসিয়ে দিয়েছি। দেখুন আমি চুলায় বসিয়ে দিলাম, ঢাকনাটা দিয়ে ঢেকে যখন বলক আসবে তখন আমি কিন্তু এটা ঢাকনাটা খুলে তখন আমি নেড়ে দেবো। এই যে দেখুন, এটা যখন এই দেখুন আমার এই পর্যায়ে যখন বলক এসেছে, আমি একটা খুরচুন দিয়ে নেড়ে দেবো। বলক আসার পর কিন্তু আমি চুলার জালটা একটু কমিয়ে দেবো, যেন মাংসটা কষাতে কষাতে যেন একটু সিদ্ধ হয়। মাংসটা যে দেখুন আমার মাংসটাকে কিন্তু বেশ একটু পানি বের হয়েছে, মাংসতেই কিন্তু আমি আগে কষিয়ে নেব। দেন আমি ভালোভাবে কষিয়ে নিলে চুলার জালটা কমিয়ে দেবেন। মাংসটা হালকা হালকা আছে, আসলে গরু মাংসটা যদি হালকা আছে সিদ্ধ হয় কিন্তু খেতেও কিন্তু মজা হয়, মাংসটাও কিন্তু আসলে অনেক সুন্দর সিদ্ধ হয়। তেমনি একটু শক্ত থাকলে বাচ্চারা খেতে পারে না, এই কারণে এখন আমি এটা কিন্তু ভালোভাবে নেড়ে নিচ্ছি। মাংসের কালারটা দেখবেন ও কিন্তু অনেক কিন্তু সুন্দর হয়ে আসবে। যে চুলার জালটাও আমি কমিয়ে দিলাম, এই পর্যায়ে কিন্তু আমি ঢেকে দেবো আবার ঢাকনা দিয়ে আসলে ভাপে ঢাকা থাকলে মাংসটাও সুন্দর মতো সিদ্ধ হতে হবে। যেন আমার ঢাকনাটা কিন্তু একদম সুন্দর পাতিলের সাথে মিশে গেছে, পাতিলের মাপের ঢাকনাটা নিয়েছি। মাংসটা যখন এ পর্যায়ে দেখেন আমার কিন্তু কষানো হয়ে আসছে, মাংসটা কত সুন্দর কষানো হয়ে আসছে। এখানে কিন্তু আপনারা গরম পানি অ্যাড করবেন, মাংস কষানো করে আসলে গরম পানি দিলে কিন্তু মাংসটা কিন্তু সিদ্ধ হয় সুন্দর মতন। তাহলে আর যে কোনো তরকারি কষানোর পরেই বলতে আমি গরম পানি অ্যাড করি। এ দেখুন আমি এইভাবে মাংসটা আমি ভালোভাবে নেড়ে নিয়ে আমি আবার কিন্তু ঢাকনাটা দিয়ে ঢেকে দেবো মাংসটা। এই যে দেখুন আমি ঢাকনা দিয়ে মাংসটা এই পর্যায়ে কিন্তু আস্তে আস্তে সিদ্ধ হয়ে আসবে। মাংসতে আমি আসলে অতিরিক্ত ঝোল রাখবো না, অতিরিক্ত ঝোল রাখলে আসলে মাংস কিন্তু খেতে ভালো লাগে না। এই জন্য মাংসটা আমার বলক আসছে তখন আমি নেড়ে দেবো। আমার কিন্তু এই পর্যায়ে লবণটা চেক করলে আমি লবণটা বুঝতে পারবো না, আমি কিন্তু আর একটু পরে এসে লবণটা চেক করবো। এই যে দেখুন আমি যখন এই পর্যায়ে এই দেখুন আমি একটু পর আবার ঢাকনাটা খুলে নেড়ে দিলাম। আমার তরকারিতেও কিন্তু এখনো কিন্তু যথেষ্ট পরিমাণে পানি রয়েছে। আমি এখানে এই ধরুন আমি গরম মসলার গুঁড়ো আছে, একটু গরম মসলার গুঁড়ো এই পর্যায়ে দিয়ে দেবো। দিয়ে আমি কয়েকটা বলক তুলে নেবো। আসলে গরম মসলার গুঁড়োটা যদি এই পর্যায়ে দিয়ে যায় আমার কিন্তু খেতে কিন্তু মাংসটা অনেক মজা হবে। গরম মসলা কিন্তু আমি এই যে দারচিনি, এলাচ এটা আমি কিন্তু তেলে নিয়ে ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছি। এই গুঁড়াটা এখানে দিয়ে দিলাম। দিয়ে আমি এটা ভালোভাবে নেড়েচেড়ে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো। একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলে যে মশলাটা দিলাম এই মশলাটা যেন সুন্দর মতন তরকারির সাথে মিশে। আমি একটু পর এসে ঢাকনাটা খুলে কিন্তু আবার নেড়ে দেবো। আমি একটু পর এসে দেখুন ঢাকনাটা খুলে আবার নেড়ে দিলাম। এই দেখুন তরকারি আসলে আমি একটু আজকে আসলে এই মাংসটা আমি আসলে খিচুড়ি দিয়ে খাবো, তো তরকারিতে কিন্তু আমি হালকা হালকা একটু ঝোল রাখবো, বেশি শুকিয়ে নেবো না। আসলে খিচুড়িতে একটু ঝোল না থাকলে খিচুড়ি কিন্তু খেতে কিন্তু অনেক মজা লাগে। এই যে দেখুন আমার তরকারিটা কত সুন্দর হয়েছে, আমি চুলাই থেকে নামিয়ে নিয়েছি। অতিরিক্ত ঝোলও রাখিনি, একবারে ঝোলটা শুকিয়েও ফেলিনি। আপনারা এভাবে রান্না করে ট্রাই করে দেখবেন, আপনাদের কাছে ভালো লাগবে। আপনাদের কাছে যদি আমার এই ভিডিওটি ভালো লাগে আপনারা আমাকে লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।